আজকে আমি আপনাদের সাথে আমার ডেলিভারি দেওয়া একটা ২.৫ পাউন্ড প্লাস কেকের ডেকোরেশন শেয়ার করব A to Z। আশা করছি আপনাদের সবাই ভালো লাগবে। আসসালামু আলাইকুম। তো এই কেকটা ছিল ভিন্টেজ স্টাইলের উপরে। যিনি অর্ডার দিয়েছিলেন সে হচ্ছে আমাকে Pinterest এর একটা থিম দিয়ে বলেছিল, আপু এটার কাছাকাছি কিছু একটা মেক করে দিতে। বাট কাজটা করার পর আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো এখানে যে কেকের ডেকোরেশনটা করছি এটা ছিল হচ্ছে প্রিমিয়াম চকলেট যেটা। তো সেটাই আমি লেয়ারিং করে নিচ্ছি। ১ম এ দেখতেই পাচ্ছেন যে একটি লেয়ার নিয়ে সেটাতে আমি ১ম এ মিল্ক সিরাপ দিয়ে নিয়েছি। তারপর হচ্ছে লিকুইড চকলেট যে গানাশটা সেটা দিয়ে নিয়েছি। এরপর হচ্ছে এটায় আমি চকলেট হুইপ ক্রিম দিয়ে নিয়েছি। এই চকলেট হুইপ ক্রিমটাতেও কিন্তু অনেকটা পরিমাণ চকলেট গানাশ দেওয়া। কালারটা দেখেই বোঝা যাচ্ছে নরমালি চকলেট কেকের ক্রিম কিন্তু এরকম কালার হয় না, আরো লাইট হয়। তো তারপর হচ্ছে আমি চকলেট চিপসও দিয়ে দিয়েছি অনেকটা করে। এভাবে করে প্রত্যেকটা লেয়ারিং করে হচ্ছে আমি ফ্রিজে রেখে দেব ক্রাম কোটিং করে। তো আপনারা যারা নতুন হোম বেকারস আপুরা আছে তাদের জন্য একটা টিপ হচ্ছে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে কেকগুলো ক্রাম কোটিং করে এট লিস্ট হচ্ছে ০.৫ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেওয়ার জন্য। তাহলে কিন্তু কেকটা পরে ডেকোরেশন করতে খুবই সুবিধা হয়। আর চেষ্টা করবেন যে ক্রাম কোটিংটাও একটু ভালো করে করার জন্য। যেন আরকি ক্রাম্বস গুলো কোনোভাবেই বের হয়ে না থাকে। এভাবে করে কিন্তু ডেকোরেশন করতে সুবিধা হয়। তো তারপর হচ্ছে এই কেকটাকে আমি হচ্ছে লাভ শেপের করে নেব। আপনারা কিন্তু রাউন্ড কেককেই লাভ শেপ করে নিতে পারেন খুব সহজেই। এভাবে দেখতেই পাচ্ছেন যে কিভাবে আমি করে নিচ্ছি। এটা ভালো করে খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন। আর এভাবে করাটাও কিন্তু অনেক সহজ। অনেক সময় হচ্ছে যে লাভ শেপের মোল্ড পাওয়া যায় সেটা কিন্তু কাঙ্ক্ষিত শেপটা আসে না। তো সেক্ষেত্রে এভাবে করে নেওয়াটাই কিন্তু বেটার। তো এভাবে দেখতেই পাচ্ছেন যে আমি ২ সাইড থেকে কেকটা কেটে এরকম লাভের যেই উঁচু সাইড গুলো হয় সেগুলো করে নিচ্ছি। তারপর হচ্ছে আ শেপটাকে আরেকটু প্রমিনেন্ট করার জন্য আমি মাঝখান থেকে একটু কেটে নেব। একটু শার্প এজ দিয়ে নেব। তাহলে হচ্ছে একদম পুরো লাভ শেপের এটা আসবে। আর এরকম করে লাভ শেপ করতে গেলে এটাকে ২ বার হচ্ছে সেট করতে হয়। না হলে লুকটা ঠিকমতো আসে না। তো তারপর হচ্ছে আমি ক্রাম্ব কোটিং করার পরে ওইভাবে সেট করার পর এরকম করে হচ্ছে একটা অফ হোয়াইট কালারের হুইপ ক্রিম দিয়ে ভালো করে কোটিং করে তারপর হচ্ছে আবার একটু সময় ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর হচ্ছে এখানে লিফ নজল দিয়ে একটা ডেকোরেশন করে নিচ্ছি। ভিন্টেজ কেক গুলোতে কিন্তু বেশিরভাগ এরকম লিফ নজল দিয়ে ডেকোরেশন করা হয় আর করলেও কিন্তু খুবই সুন্দর লাগে। তো এটা যেহেতু লাভ শেপের কেক ছিল সেজন্য আমি উপরের লেয়ারিংটা ভালো করে দেখাইনি, কারণ এটার ফিনিশিংটা আনতে খুবই কষ্ট হয়। তো আমি এই জায়গায় ছোট লিফ নজল দিয়ে করেছিলাম। তারপর হচ্ছে এখানে আমি একটা 2D নজল দিয়ে উপরে একটা বর্ডার দিয়ে নিচ্ছি। এর উপরে হচ্ছে কিছু রোজ হবে। সেগুলো আমি অফ ক্যামেরায় করে নিয়েছিলাম, কারণ রোজগুলো আমার হাতে বেশি সুন্দর হয় না। তো অফ ক্যামেরায় একটু মনোযোগ দিয়ে করছিলাম। তারপর ছোট্ট একটা স্টার নজল দিয়ে হচ্ছে আমি কিছুটা ফুল করে নিচ্ছি। আর এটার উপরে হচ্ছে জিপসি ফুল দিয়ে ডেকোরেশন হবে। সেইটার কারণে কিন্তু কেকের লুকটা পুরোই চেঞ্জ হয়ে যায়। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। তো এখানে আমি আগে থেকেই হচ্ছে জিপসি ফুলগুলো কেটে তারপর সেট করে রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে আমি আমার পছন্দ মতো জায়গায় বসিয়ে নেব। তো এখানে হচ্ছে আমি ২-৩ টা কালারের জিপসি ফুল এড করেছিলাম। একটা হচ্ছে অফ হোয়াইট কালার, আরেকটা হচ্ছে লাইট পিঙ্ক, আরেকটা হচ্ছে একটু ডিপ পিঙ্ক এর মধ্যে। তো আরকি ছবিটা যেরকম ছিল ওভাবেই করার চেষ্টা করেছি কাছাকাছি। ছবিটা একটু গর্জিয়াস ছিল। আপু বলেছে এতটা গর্জিয়াস করার দরকার নেই। আর হচ্ছে লাস্টলি আপু কেকের উপরে যা লিখতে বলেছিল সেটা লিখে দিয়েছিলাম। আপুর কাছে তো কেকটা খুবই পছন্দ হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।